না, টলমল করছে না। ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোটেই সব জল্পনা উড়িয়ে অবশেষে বিহারে এক মঞ্চে রাহুল তেজস্বী। বুধবার মুজফ্ফরপুর ও দারভাঙ্গায় দুই হেভিওয়েট নেতার দুটি যৌথ জনসভা। রাহুল তেজস্বী একযোগে কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এদিকে মহাগঠবন্ধনের নির্বাচনী ইস্তাহার প্রকাশ। ইস্তাহারে বিজেপির জঙ্গলরাজ প্রচারের পাল্টা দিয়েছে মহাজোট। বিজেপি শাসনকে গুন্ডারাজ বলেছে তারা। প্রায় মাস দুয়েক আগে 1 সেপ্টেম্বর পাটনায় ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে শেষবার দেখেছিল বিহারের মানুষ। তারপর থেকেই বিহারের সঙ্গে কার্যত সম্পর্ক ছিল না রাহুল গান্ধীর। ভোটার অধিকার যাত্রার পরে আসন বন্টন নিয়ে বিবাদে আরজেডি ও কংগ্রেসের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব মেটাতে কংগ্রেসই এগিয়ে এসে তেজস্বী যাদবকে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নেয়। তারপরেও দেখা যায়নি রাহুলকে। এই আবহেই কংগ্রেস সূত্রে খবর, সব জল্পনা উড়িয়ে বিহারে এক মঞ্চে রাহুল তেজস্বী। বুধবার বিহারের মুজফ্ফরপুর ও দারভাঙ্গায় দুটি জনসভায় এক মঞ্চে দেখা যেতে পারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে। প্রথমে মুজফ্ফরপুরের সকড়ায় কংগ্রেস প্রার্থীর হয়ে, তারপরে দারভাঙ্গায় আরজেডির হয়ে রাহুল তেজস্বীর সভা হবে। ভোট প্রচারে রাহুল ও তেজস্বীর এটাই প্রথম যৌথ জনসভা। এদিকে কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার পাটনায় মহাগঠবন্ধনের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়েছে। ইস্তেহারে বিজেপির জঙ্গলরাজ অস্ত্রকে ভোঁতা করে দেওয়ার চেষ্টা হয়েছে। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জমানায় অপরাধের হার বহুগুণ বৃদ্ধি। নীতিশ কুমারের জমানাকে গুন্ডারাজের তকমা। পুলিশ বাহিনী হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে থানার ওসি ঠিক হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করা হবে। রাজ্যের বাইরে কাজ করতে যাওয়ার প্রবণতা রুখে কর্মসংস্থান তৈরি। অতি পিছড়া ন্যায় সংকল্প পত্র প্রকাশ। প্রতিটি ব্লকে হবে ডিগ্রি কলেজ। মহিলা তরুণ প্রজন্মের জন্য নানা ভেট। বিজেপি তথা এনডিএ কবে ইস্তাহার প্রকাশ করবে তা এখনো ঠিক হয়নি। তবে বিজেপি সূত্রে খবর, 2-3 দিনের মধ্যে ইস্তেহার প্রকাশ করা হবে। এদিকে বিহারের ভোটের মাঠে জোর কদমে নেমে পড়েছেন শাসক ও বিরোধী জোট। প্রায় প্রতি সপ্তাহেই নিয়ম করে দিল্লি থেকে বিহারে উড়ে গিয়ে নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির হেভিওয়েট নেতাদের। কিন্তু বিহারের ভোট ময়দানে এখনো দেখা যাচ্ছে না রাহুল গান্ধীকে। প্রথম দফাতেই মুজফ্ফরপুর ও দারভাঙ্গা এলাকার আসনগুলিতে ভোট। বুধবার সেখানেই একই মঞ্চে হাজির হয়ে রাহুল ও তেজস্বী একযোগে কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।